আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি শাড়ির পিস দিয়ে ভিতরে আস্তর দিয়ে লাইনিং ব্লাউজ খুব সহজে আমরা কাটিংটি শিখতে পারি এবং আমরা 44, 46, 48 মাপের সূত্র দিয়ে একটি ব্লাউজ কাটিং করে আপনাদেরকে খুব সহজ ভাবে নিচে আস্তর দিয়ে সহজ নিয়মে কিন্তু আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো আপনারা যদি ফুল ভিডিওটি না টেনে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এরকম 44, 46, 48 মাপের সূত্র অনুযায়ী একটি ব্লাউজ আপনি খুব সহজে কাটিংটি শিখতে পারবেন। এবং ব্লাউজে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ব্লাউজে যে মেন কমপ্লেন যেগুলি থাকে সেটা কিন্তু হাতার সেটিংটি নিয়ে এবং টেকিনের স্পেস গুলি 19-20 হয়ে যায়। এই বিষয়টি যদি আপনি আজকে ক্লিয়ার মতো শিখতে চান ইনশাল্লাহ, তো আমার ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনি এই সমস্যাগুলি আর পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের থাকবে না। তো চলুন আমরা কাটিংটি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম একটি ব্লাউজ, আস্তর দেওয়া ব্লাউজ কাটিংটি খুব সহজে আমরা শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক। 30 এরকম একটি ব্লাউজের সূত্রে আপনি কিন্তু আমি যে মাপের অন্যান্য মাপের টেকিনির মাপের যে বিবরণগুলি আমি জানিয়ে দেব ইনশাল্লাহ, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই সেম মাপের অন্যান্য টেকিনি স্পেস গুলি আপনার 46, 48 পর্যন্ত একটি ব্লাউজ আপনি এই নিয়মে কিন্তু কাটিংটি করলে হয়ে যাবে। এবং মহড় আর বগলের মাপ কতটুকু হবে আমরা ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজ নিয়মে কিন্তু বুঝতে পারবেন। তো সর্বপ্রথম এই যে কাপড়টি আছে, এই যে এই কাপড়টি এই যে আমরা এভাবে বিছিয়ে নিলাম, এরপরে কিন্তু ডাবলে সুন্দর করে এভাবে ভাঁজ করে নিব ডাবলে। এবং ভাঁজের যে মুখটি আমার কাছের দিকে রাখবো এবং আলগা সাইডটি আমার অপর সাইডে রাখবো। রাখার পরে আমরা এখন এই যে নিচের অংশে আমরা এই মার্কটি করে নিব এবং সেলাই পরিমাণ মতো, যেহেতু এটা ভিতরে কিন্তু ভিতরের পার্ট, এটা আস্তরের পার্ট এবং ওপরের যে শাড়ির কাপড়টি আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচের মার্জিনটি কিন্তু 1/2 ইঞ্চি রাখা লাগবে। যেহেতু পাড় আছে, পাড়ির কারণে কিন্তু বেশি মার্জিন নিচে অবশ্যই রাখা মানে যাবে না। আমাদের 1/2 ইঞ্চি মার্জিন রাখলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। নিচে আমরা মার্জিন রাখবো এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ। এবং আমাদের এই ব্লাউজটি লম্বা হবে হচ্ছে 17 ইঞ্চি এবং হাতা হচ্ছে কনুই বরাবর। তো হাতা কনুই বরাবরের মাপটি কতটুকু হবে আপনারা ফুল ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। আরেকটি বিষয় যে এরকম 17 ইঞ্চি লম্বা এবং হাতা হচ্ছে আপনার হচ্ছে কনুই বরাবর কতটুকু পরিমাণ কাপড় লাগবে। এখানে কাপড়টি নেওয়া হয়েছে আপনার মাত্র 1.5 গজ। 1.5 গজ কাপড়টি এরকম একটি 44 সাইজের ব্লাউজ আপনাদেরকে কাটিং করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো এখন আমরা যে নিচে যে মার্জিনটা করলাম এখান থেকে আমরা এই যে এখান থেকে 17 ইঞ্চি আমরা লম্বার মাপটা এখানে নিয়ে নিব। একইভাবে আমরা এখানে কাদের এখানে শোল্ডার এখানে মার্জিন করে নিব, সেলাই পরিমাণ মতো 1/2 ইঞ্চি কাপড় রাখবো। এইখান থেকে যে টেকিনের স্পেসটি আমরা এখানে নামাবো এটা হচ্ছে 9.5 ইঞ্চি এবং সাইড থেকে আমরা রাখবো হচ্ছে 4.5 ইঞ্চি, নিচে একইভাবে 4.5 ইঞ্চি রাখার পরে এই মার্জিনটি করে নেব। তো পিছনে কতটুকু পরিমাণ টেকিনির আমাদের যে মার্জিন আমরা রাখবো সেটা হচ্ছে এই পরিমাণ। আমি দাগটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই পরিমাণ আপনি নিচের মার্জিনটার জন্য রাখবেন। তো 44 সাইজের ব্লাউজের জন্য পেছনে কিন্তু আমাদের গলাটি হবে মাত্র 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি গলার ক্ষেত্রে আমাদের শোল্ডার কতটুকু পরিমাণ দিব, তো শোল্ডারটি দিব হচ্ছে 44 সাইজের ব্লাউজের জন্য 15 ইঞ্চি এবং 44, 46 এর মাপ যখন আসবে তখন আপনি 15.5 দিবেন। 48 আসলে আপনি 16 ইঞ্চি দিবেন শোল্ডার পিছে 5 ইঞ্চি গলা হইলে। তো আমরা এখন এখানে হাফ নিয়ে নিব, 15-র হাফ, তাহলে 7.5 সেলাই মার্জিন পরিমাণ 1/2 ইঞ্চি কাপড় রাখবো। এইখান থেকে যে বগলে যে স্পেসটা আমরা রাখবো সেটা হচ্ছে আপনার 44 সাইজের ব্লাউজের জন্য এখান থেকে বগলের স্পেসটি থাকবে 6.5 ইঞ্চি। রাখার পরে এখানে মার্জিনটি করে নিব। একইভাবে কাঁধের যে এখান থেকে বগলের যে মার্জিনটি এভাবে টেনে নিব। নেওয়ার পরে এখন আমরা গলা ছড়ানো কতটুকু দিব, তো গলা ছড়ানোটা রাখবো হচ্ছে আমরা 7 ইঞ্চি। তো আমরা এখানে সিঙ্গেলে 3.25 ইঞ্চি নিয়ে নিব। সেলাই পরিমাণ মতো এখানে কিন্তু 1/2 ইঞ্চি মানে 2 সুতা কাপড় রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কিন্তু আমরা 6.5 রাখলাম, সেলাই পরে কিন্তু 7 হয়ে যাবে। এবং একইভাবে আমাদের বডি 44 তে 4 ভাগে ভাগ করে নিব। নেওয়ার পরে এখানে আসবে 11 ইঞ্চি, পাশাপাশি সেলাই পরিমাণ মতো কাপড় রাখবো। একইভাবে নিচে আমাদের থাকবে হচ্ছে আপনার 34 ইঞ্চি। তো 34 এর আমরা যদি 4 ভাগে ভাগ করে নেই সেক্ষেত্রে আমাদের এখানে আসবে 8.5 ইঞ্চি। এবং এই যে টেকিনের যে মার্জিনটি আমরা এখানে নিয়ে নিব সর্বপ্রথম 1 ইঞ্চি পরিমাণ এবং সেলাই পরিমাণ মতো কাপড় রাখবো আরো 1 ইঞ্চি। রাখার পরে আমরা এখানে এইভাবে মার্জিনটি দিয়ে নিব, পাশাপাশি সেলাই মার্জিন। এবং এইখান থেকে যে মহলার যে আমরা বগলের রাউন্ডটি দিব এখানে একটি মার্জিন করে নেব।
নেওয়ার পর এইখান থেকে আমরা এই যে 1.5 ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করব। করার পরে আমরা এই যে এই রাউন্ডটি কোথা থেকে দিব আপনাদেরকে সহজ একটি নিয়ম আমি জানিয়ে দেই। তো আমরা এই যে 6.5 ইঞ্চি এখান থেকে যে আমরা আপ ডাউন রাখলাম এইটারে আমরা 2 ভাগে এভাবে ভাগ করে নিব। নেওয়ার পরে আমরা মিডলে এখানে একটি মার্জিন করব। করার পরে আমরা এইভাবে সেম এভাবে আপনি এই যে মার্কটি করে নেবেন এবং পিছনে আমাদের উঠানো গলা ক্ষেত্রে আমরা 5 দিব। তো এখানে আমরা মার্জিনটি এভাবে দিয়ে নিব। তো এইখান থেকে সেম আমি এই যে কোনাকুনি ভাবে আমরা 5 নিয়ে নিব এভাবে। নেওয়ার পরে এখানে মার্জিনটি করব। তো আমাদের পিছনে যে উঠানো গলাটি হবে গোল, তো গোলের জন্য আমরা একইভাবে এভাবে মার্জিন করে নেব এবং কাঁধ থেকে এই যে গলার এখান থেকে কাঁধের অংশটি এখানে একটু এইভাবে ঢালু দিব। এই যে এভাবে ঢালু দিব, বেশি পরিমাণ দিবেন না, বেশি পরিমাণ দিলে কিন্তু কাঁধ নেমে যাবে। এই বিষয়ে কিন্তু আপনি খেয়াল রাখা লাগবে অবশ্যই। তো আমাদের পিছনি পাটের মাপের যে প্যাটার্নটি কিন্তু করা হয়ে গেল, এখন আমরা কাটিংটি করব। এভাবে আমরা নিচের অংশ কাটবো, ছাইটি একইভাবে আমরা এভাবে কেটে নিব। নেওয়ার পরে আমাদের গোল গলাটি এভাবে আমরা কাটিং করে নিব। এই যে এইখান থেকে এখানে নিচের দিকে হালকা পরিমাণ এভাবে আমরা একটু ঢালু দেব। দেওয়ার পরে আমরা বগলের যে রাউন্ডটা, অবশ্যই আমি যেভাবে মরা রাউন্ডটি আপনাদেরকে কাটিং করে দেখানো হচ্ছে এই নিয়মে একটি ব্লাউজ যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু হাতার যে সেটিং এর বিষয়টি নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের ব্যাক পার্টটি কাটা হয়ে গেল, আমরা এখন এইটা বসিয়ে সামনের পার্টটি সহজে কাটিং করে আপনাদেরকে দেখাবো। আমরা এই যে কাপড়টি ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে আলগা সাইডটি আমার কাছের দিকে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে পিছনে যে ব্যাক পার্টটি আছে এটা কিন্তু এটার উপরে আমি বসিয়ে দিব এভাবে। এই যে দেখেন এখানে সেলাই পরিমাণ মতো 1/2 ইঞ্চি কাপড় রাখবেন হুক প্যালেটের জন্য। রাখার পরে আপনি কাপড়টা এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে একইভাবে নিচে টেকিনের জন্য কতটুকু পরিমাণ মার্জিন রাখবেন, এই যে স্কেলটা আছে স্কেলের সেম স্কেল পরিমাণ আপনি মার্জিন রাখবেন এবং সাইডেও একইভাবে 1 স্কেল পরিমাণ আপনি এই যে মার্জিন বেশি রাখবেন। রাখার পরে আমরা এখন এই কাপড়টি কাটিং করে আলাদা করে নিব। এই কাপড়টিকে সরিয়ে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমরা একইভাবে কাটিংটি করে নিব চকের মার্কা অনুযায়ী। এইখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চির একটু কম হইলে সমস্যা নেই, 1/2 ইঞ্চি পরিমাণ আমরা এখানে কাপড় রাখবো। এই যে আমি যে পরিমাণ কাপড় রাখা হয়েছে এখানে এই পরিমাণ কাপড় রাখলে হবে ইনশাল্লাহ। রাখার পরে আমরা এখানে এইভাবে কেটে নিব। পরে সামনে গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাবো ইনশাল্লাহ। এই যে এটা সেম ভাবে এটা কেটে নিব। তো 44 সাইজের ব্লাউজের জন্য আমাদের আড়মোলের যে মাপটি কতটুকু থাকবে এটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো আমরা এখন এখান থেকে মাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে 44, 46, 48 এরকম একটি মাপের সূত্রে কতটুকু পরিমাণ আপনি আড়মোলের মাপটি রাখবেন। এইখান থেকে আমরা মাপটি এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে এটা ধরবো এভাবে। এখানে আছে 18 ইঞ্চি। তা 44 সাইজ ব্লাউজের জন্য এখানে 18 ইঞ্চি আছে এবং যখন আপনি 46 মাপের একটি ব্লাউজ কাটিং করবেন সেক্ষেত্রে আপনি আরেকটু বেশি রাখবেন 1/2 ইঞ্চি, কিন্তু 48 মাপ যখন হবে সেই সময় কিন্তু অবশ্যই আপনার এই বগলের মাপটি আপনার 19 টাকা লাগবে। 48 মাপের জন্য 19 এবং আপনি 46 মাপ যখন রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাখা লাগবে হচ্ছে 18.5। আমরা 44 সাইজের জন্য এখানে মাপটি রাখছি, বগলের মাপটি হচ্ছে 18 ইঞ্চি। তো এখন আমরা কিন্তু খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে সামনের পার্ট কতটুকু কি পরিমাণ বাড়তি রাখবো। দেখি কিন্তু আপনাদের কাটিং করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা টেকিনের যে স্পেসের মাপগুলি জানিয়ে দিব, তার আগে কিন্তু গলাটি কি গলা দিব এবং কতটুকু পরিমাণ 44 সাইজের ব্লাউজের জন্য আমরা ডিপ দিব এই মাপটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা সর্বপ্রথম এখানে একটি মার্ক করে নিলাম, আমাদের গলাটি হবে মেট্রো গলা। সেক্ষেত্রে এখান থেকে যে দেখেন সেলাই মার্জিন আউট মাইনাস করে এখান থেকে গলার যে ডিপটি দিব ব্লাউজে আমরা 7.5 ইঞ্চি ডিপ রাখবো। সেক্ষেত্রে আমরা এখানে 7.25 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পর এইখানে এইভাবে মার্কটি করব। একইভাবে আমাদের রাউন্ড মেট্রো গলার ক্ষেত্রে আমরা কতটুকু পরিমাণ এই যে এখান থেকে সেলাই মার্জিন আপনি মাইনাস করবেন, করার পরে এই যে 4 ইঞ্চির এখানে এই যে এখান থেকে 4 ইঞ্চির এখানে একটি মার্ক করবেন এবং এইখান থেকে এইভাবে স্কেলটি ধরে আপনি এই চকের মার্কটি করে নেবেন। দেখেন আমাদের মেট্রো গলা কিন্তু হয়ে গেছে। তা আমরা গলাটি এখন আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেই। এই যে এইভাবে গলাটি কাটিং করে নিলাম।
নেওয়ার পরে আমাদের 44, 46, 48 মাপের জন্য টেকেন স্পেসটি এই যে এখান থেকে সেলাই মার্জিন মাইনাস করে আমরা 9.5 ইঞ্চি নামাবো, এবং 48 এর ক্ষেত্রে আপনি আর একটু বেশি নামাবেন, 10 ইঞ্চি নামাইলে হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু 9.5 ইঞ্চি আমাদের 44 এবং 46 মাপের জন্য। নামানোর পরে এখানে আমরা মার্জিনটি দিয়ে নিব। দেওয়ার পর এখান থেকে টেকেনের যে ছড়ানোটা রাখবো হচ্ছে 5 ইঞ্চি, সেলাই মার্জিন সবই 5 ইঞ্চি, নিচেও একইভাবে 5 ইঞ্চি নিব। নেওয়ার পরে আমরা এইভাবে মার্জিনটি করে নিব। এই যে মলার যে শেপটি কাটা হয়েছে এটা মিডল পয়েন্টে একটি মার্জিন করে নিব, এবং এইখান থেকে আমরা কতটুকু পরিমাণ উপরে নেব, এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। নেওয়ার পরে এইখানে আমরা এইভাবে মার্কগুলি করা হবে। 4টা টেকিন হয় একটি ব্লাউজের ক্ষেত্রে, সেখানে 4টা টেকিনে আমাদের কিন্তু মার্জিন করা হয়ে গেছে। টেকিন স্পেসটি 44 সাইজে ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ রাখবো, তো সেক্ষেত্রে আমাদের টেকিন স্পেসটি রাখা লাগবে 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 2 পয়েন্ট করে রাখলে হবে। এভাবে 2 ইঞ্চি 2 পয়েন্ট করে আপনি রাখবেন, এবং এটা কিন্তু আপনার 44, 46, 48 মাপের জন্য এই স্পেসটি রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে আমরা 2.25 ইঞ্চি করে আমরা টেকিনের যে স্পেসগুলি রাখলাম, এবং টেকিনের জন্য আমরা এই টেকিনগুলো কতটুকু পরিমাণ কিভাবে সেলাইতে আমরা মার্জিন ধরবো, আমি একটু চকের মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে এই পরিমাণ আপনি টেকিনের শেপগুলি আপনি সেলাইতে আপনি দেওয়ার সময় এতটুকু পরিমাণ আপনি সেলাইতে মানে করবেন, মার্জিন রাখবেন। এবং নিচের যে শেপটি আছে, নিচের শেপটি অবশ্যই বড় করে এভাবে দিবেন, তাহলে কিন্তু টেকিনের যে আপনার মূল বিষয়টা যে এই টেকিনটা যখন আপনি বড় দিবেন সেক্ষেত্রে কিন্তু টেকিনের শেপটা অনেক সুন্দর হয়ে যাবে, এবং শেপটি আপনার শেপের যে সেটিংটি আপনার সুন্দর থাকবে। সেক্ষেত্রে আপনি নিচের টেকিনটা অবশ্যই এই পরিমাণ দিবেন, এতটুকু বড়, এবং সাইডের যে টেকিনটা এই পরিমাণ। আমি কিন্তু টেকিন কতটুকু পরিমাণ কিভাবে সেলাইতে আটকাবেন আমি সবকিছু কিন্তু আপনাদেরকে মার্জিন করে দেখিয়ে দিলাম। এই পরিমাণ সেলাই দিয়ে আপনি একটি ব্লাউজ সেলাই করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা যে পয়েন্টগুলো কেটে নিব এভাবে। নেওয়ার পরে আমাদের এই যে বগলের এখানে একটা হাতা সেটিং করার পরে কেন টান খায় এই বিষয়টি কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যখন এই তালপাটটি কাটিং করব অবশ্যই এই যে টেকিনটি আমরা যে মার্জিন করা আছে এই টেকিনটি কিন্তু আমরা এভাবে আমরা ভাঁজটি করে নিব। নেওয়ার পরে আমি যেভাবে আপনার তালপাটটি কেটে দেখাবো এইভাবে এই সিস্টেমে আপনি একটি তালপাট ব্লাউজে কাটিং করলে হাতার যে কমপ্লেনটা যে কাপড় কুচকাই থাকে ভাঁজ হয়ে থাকে এই সমস্যাগুলো আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। তো দেখেন এইভাবে আপনি তালপাটটি কাটিং করবেন। আমাদের সামনের পার্ট পিছনের পার্ট কাটিং করা হয়ে গেছে, এখন আমাদের হাতাটি কাটিং করব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আমাদের কোনই বরাবর একটা হাতা হলে কতটুকু পরিমাণ হবে সেই বিষয়টি কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে একটি মানুষের কোনই বরাবর হাতা হইলে আপনি কাঠ থেকে যখন মাপটি নেবেন এটা কিন্তু 11.5 থেকে 12-র ভিতরে থাকবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটি মার্জিন করলাম, সেলাই মার্জিন রাখবো 1/2 ইঞ্চি, এবং 44, 46, 48 ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ আমাদের মহলার যে আপ ডাউনটি রাখবো সেটার মাপটা কিন্তু এই যে 3.5 ইঞ্চি আমরা রাখবো এখানে। রাখার পরে এইভাবে আমরা মার্জিনটি করে নিলাম। নেওয়ার পরে একইভাবে আমরা এই যে হাতার যে লম্বাটি কোনই বরাবর যে হাতাটি হবে এটা 11.5 ইঞ্চি রাখলাম। রাখার পরে একইভাবে মার্জিন করে নিব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। আমাদের 44 সাইজের ব্লাউজের জন্য একটি হাতার ঘের হবে হচ্ছে আপনার 12 ইঞ্চি। এবং এখানে বগলের মাপটা আমি কিভাবে নিব, আমাদের বগলের মাপটি ওখানে যে রাউন্ডটি মাপ নিয়ে দেখাইলাম ওটা কিন্তু 18 ছিল, তো 18 মাপটি আমরা এই যে কোনাকুনি নিয়ে নিব এভাবে। এই যে দেখেন এখান থেকে এই কর্নার থেকে কর্নারে নিয়ে নিব, পাশাপাশি সেলাই মার্জিন রাখবো। একইভাবে এখানেও কিন্তু সেলাই মার্জিনটা আমি নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এই যে স্কেল দিয়ে আমি যেভাবে শেপ কাটটি ধরে দেখাচ্ছি এইভাবে আপনি মার্জিনটি করে নেবেন। একইভাবে পাশাপাশি সেলাই মার্জিনটি আপনি এভাবে করে নেবেন। আরেকটি বিষয় যে আমরা এই যে আড়মোলের যে রাউন্ডটা কিভাবে দিব, সঠিকভাবে আমাদের কিভাবে দিলে একটা হাতা সুন্দর সেটিং হয়, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এখান থেকে আপনি 2 ইঞ্চির এই মাথায় একটি মার্জিন করে নেবেন। নেওয়ার পরে আপনি এইভাবে মার্কটি এভাবে দিয়ে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এই রাউন্ডটি এভাবে আপনি মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতা সেটিং নিয়ে আর কমপ্লেন থাকবে না। পরে আমরা এভাবে সেম একইভাবে এভাবে কাটিংটি করে নিব। নেওয়ার পরে এখানে পয়েন্ট করে নিব, হাতার মুখের কাছে আমরা এভাবে কেটে নিব। নেওয়ার পরে এই যে আমাদের 9 ইঞ্চি যে মহলার আছে 18 ইঞ্চি এখানে পয়েন্টটি করে নিলাম। তো এখানে কিন্তু আমরা একটু জয়েন দিব। জয়েনের ক্ষেত্রে আমরা এখান থেকে কাপড়টি যেটা আছে এখান থেকে অবশিষ্ট বাড়তি কাপড়টি নিয়ে এটার উপরে এটা বসিয়ে দিব। এভাবে দেওয়ার পরে আমরা এভাবে হাতার জয়েন্টটি কেটে নিব।
অবশ্যই হাতা জয়েন হবে, কেননা এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়, আপনার এই এক বহরে কিন্তু হাতাটি আসবে না, সেক্ষেত্রে আপনার জয়েন্ট প্রয়োজন হলে অবশ্যই জয়েন্ট দিবেন। দিয়ে যে সাইডে জয়েন্ট হবে তার বিপরীত সাইডে যে সাইডে জয়েন্ট হয় না সেই সাইডে আমরা এই পরিমাণ তালপাটটি কেটে নিব। এই যে এই পরিমাণ তালপাট কেটে নিব। তো আমাদের হাতা কাটিং কিন্তু আমি আপনাদেরকে কোণই বরাবর যে হাতার যে মেজারমেন্টটা, এটা কিন্তু খুব সহজে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। এটা বসিয়ে আমরা আস্তরের কাপড়টি খুব সহজে কিভাবে কাটিং করা যায় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো আমাদের মেন পার্টগুলি কিন্তু কাটিং করা শেষ। এখন কিন্তু আমরা এই যে দেখেন একটি শাড়ির পিসের ব্লাউজ, তো দুই মাথায় যদি এরকম পার্ট থাকে তো একটা পার্ট আপনি হাতায় দিবেন, একটা পার্ট পিছে দিবেন, কিন্তু পার্ট যদি চিকন মোটা থাকে সেক্ষেত্রে চিকনটা যাবে হাতায়, কিন্তু মোটা অংশটি থাকবে পিছনের অংশ। তো আমাদের এই পার্টটি কিন্তু দুইটা পার্ট সমান আছে, সেক্ষেত্রে আমরা পিছনে অবশ্যই বা হাতে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা সর্বপ্রথম এই যে হাতের অংশটি এইভাবে কেটে নিব, এই আস্তরের উপরে এটা বসিয়ে নিব। নেওয়ার পর এই কর্নার দুই কর্নারে আপনি জোড়া দিবেন না, আপনি সবসময় জয়েন্টটা দিবেন ব্যাক পার্টে, পিছনের দিকে। তালপাট যেদিকে সেদিকে কিন্তু আপনি জয়েন্ট না দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু সামনে যে সাইডে তালপাট আছে এই সাইডে অবশ্যই জয়েন্ট দিব না, আমাদের জয়েন্টটি দিব আমাদের পিছনের সাইডে, তাহলে কিন্তু জয়েন্টটি সামনের থেকে কিন্তু দেখা যাবে না। এই যে আমরা হাতের অংশটা এইভাবে কেটে নিলাম, আমাদের এই সাইডে কিন্তু আমরা জয়েন্ট দিব শাড়ির কাপড়টি দিয়ে। আমাদের হাতাটি কাটিং করা শেষ। এখন আমরা একই ভাবে সেম ভাবে পিছনে পার্টটি এইভাবে কেটে নিব। এই যে এভাবে কিন্তু আমরা পিছনে পার্টটি কেটে নিব। আমরা অবশ্যই আস্তরের যে কাপড়টি, এই কাপড়টি একটু বাড়তি রাখবো, পরে আমরা সেলাইটি দেওয়ার পরে আমরা সুন্দর করে ফিনিশিং দিয়ে নিব। আমরা একটু বাড়তি রেখে এইভাবে কাটিংটি করতেছি। এই যেভাবে একটু বাড়তি রাখলাম, রেখে কিন্তু আমরা কাটিংটি করলাম। এখন কিন্তু আমাদের হাতা এবং সামনের পিছনের পার্ট কাটিং করা শেষ। আমরা একইভাবে এই কাপড় যেটা আছে এটা দিয়ে সামনের পার্টটি কাটিং করব। সামনের পার্টের এই যে দেখেন নিচের যে অংশটা আছে এখানে আমরা একটু জয়েন দিব, সেক্ষেত্রে আমরা কাঁধের অংশ কিন্তু অবশ্যই মিলিয়ে নিব। ওপরের দিকে আমরা জয়েন দিব না, যেহেতু শাড়ির অনেক সময় শাড়ি দিয়ে যদি ঢাকা না পড়ে সেক্ষেত্রে কিন্তু জয়েন্টটি দেখা যাবে। এখানে যে একটু রাউন্ড শেপের আমাদের জয়েন্ট, আমরা এই যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে এখানে আমরা জয়েন্টটি এভাবে দিয়ে নিব। এই যে এই কাপড়টি দিয়ে এখানে আমরা জয়েন্ট দিয়ে নিব। তো দেখলেন একটি আপনার আস্তরওয়ালা ব্লাউজ খুব সহজ নিয়মে আমি সূত্রের মাধ্যমে আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।